আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এবং যদি তোমরা মুসলমান হইতে চাও তাহলে সুদের কারবার ছেড়ে দাও। সুদের কমছে 12টা ভয়াবহ। 1 নম্বর সুদের ভয়াবহতা হলো আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাফআলু ফাতাদারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুদকে নিষেধ করার পরেও যে ব্যক্তি সুদ ছাড়ে না, ওই ব্যক্তির কেমন জানি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। 2 নম্বর সুদের ভয়াবহতা হলো আকিলা বিদা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদের কথা থাকে, যে ব্যক্তি সুদের জন্য সাক্ষী থাকে, সকলেই সমপরিমাণ আল্লাহ রাসূলের লানতের ভিতরে পড়ে। 3 নম্বর সুদ খাওয়ার ভয়াবহতা হলো রাসূল বলেন, লিরিবা সাবাউনা জিসতান আইসারাহা আইয়াম বিহারাবিন উম্মু। 3 নম্বর সুদের ভয়াবহতা হলো যে ব্যক্তি সুদ খাইল সে কেমন জানি তারা আপন মায়ের সাথে জেনা করলো। 4 নম্বর সুদের ভয়াবহতা হলো দিরহামের রিবা ইয়াকুলু রাজুলু ওয়া ইয়ালামু আশাদাহু ওয়া ইয়ালামু আশাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। রাসূল বলেন, যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খাইল সে কেমন জানি 36 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। 5 নম্বর সুদের ভয়াবহতা হলো আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ সুদকে নিষেধ করার পরে সুদ খায়, আল্লাহ বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন যখন আল্লাহর দরবারে উঠবে পাগলের মতো হয়ে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে পাগলের মতো হয়ে উঠবে। 6 নম্বরে হলো যে ব্যক্তি সুদ খায় ওই সুদখোরের জন্য ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলা আযাব দিয়ে দেয়। 7 নম্বরে হলো যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির পেটের ভিতরে কিয়ামতের দিন শ্বাস ঢুকিয়ে দেওয়া হবে, তার পেটটা বড় বিশাল লম্বা হবে। 8 নম্বরে হলো যে ব্যক্তি সুদ খায় কিয়ামতের দিন তার গলার ভিতরে এরকম ফাঁস হবে, সে ফাঁস নেই জগৎকে কেমন করে সে মারা যাইতেছে এরকম অবস্থায় উঠবে। 9 নম্বর হলো যে ব্যক্তি সুদ খায় এই সুদের ঘুষ খাওয়ার কারণে ওই এলাকার মানুষগুলো এমন দুর্বল হয়ে যায়, ওই পুরুষগুলো কাপুরুষের মতো হয়ে যায় যে এলাকার ভিতরে সুদের কারবার বেড়ে যায়। 10 নম্বরে হলো যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি কিয়ামতের দিন একটা রক্তের নদীর ভিতরে থাকবে, সেখানে কিছু ফেরেশতা তার মাথার উপরে পাথর মারবে, আর পাথর মারার সাথে সাথে সেখান থেকে দূরে ছিটকে পড়বে, আবার তাকে কিনে আনা হবে, আবার মারবে, আবার কিনে আসবে, আবার মারবে, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। 11 নম্বর হলো যে ব্যক্তি সুদ খায় তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই ধ্বংস হয়ে যায়। 12 নম্বর যে ব্যক্তি সুদ খায়, রাসূল বলেন 4 শ্রেণীর লোক কেমন আছে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের মধ্যে একদল হলো যারা সুদ খায়, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না।